আজ সকাল সকাল পাকুম অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আমি উঠেছি তার আগেই ও ঘুম থেকে উঠে পড়েছে। ওই আমি শুয়েছিলাম বলে তাও একটুও শুয়েছিল, মানে ওর বাবা উঠে যখন ক্যাফের দিকে যাচ্ছে তখনই দেখি ও ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। তো তাই জন্য সৈকত ক্যাফেটা খুলে একটু ছাদে এসছে। তা আমি সৈকতকে বললাম তুমি তাহলে পাকুমকে নিয়েই একেবারে যাও, আমি তো আবার নিচে রান্নাঘরে ঢুকবো। তো সেই কারণে ওদেরকে ওপরে পাঠিয়ে দিয়েছিলাম। তো নিচে রান্নাঘরে সবজি টবজি ভাজতে বসে একটু ওপরে এসছি, রোদ্দুরটা একটুখানি দাঁড়াবো আর একটু পাকুমকে দেখে যাব যে পাকুম যদি কিছু খায়, মিষ্টি বা বিস্কুট যদি কিছু খায় তাহলে ওকে দিয়ে যাব। তো ওর তো কিছুই খাওয়াতে মন চায় না আর কি। এই নিচে এসে আজকে বানিয়েছিলাম সবজি ম্যাগি, তা 4 জায়গায় ভাগ করে নিয়েছি। আর পাকুমের জন্য মশলা ছাড়া শুধু সবজি দেওয়া একটু তুলে রেখেছি, জানি না ও খাবে কিনা, দেবো যদি ওর ভালো লাগে। আর এখানে করছি চা। তা চাটা হয়ে গেলেই শ্বশুর আর শাশুড়িকে খেতে দিয়ে দেবো। তারপরে দেখি পাকুম কি খায়, যেহেতু আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে, তাড়াতাড়ি হয়তো একটু ঘুমিয়েও পড়তে পারে আবার। তো ওর সিচুয়েশান বুঝে তারপরে আমি আর সৈকত খেয়ে নেবো। গুড মর্নিং এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। একদিন মাঝখানে ভিডিও যায়নি, সেটার একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা সারপ্রাইজ আছে। ফার্স্ট সারপ্রাইজ হচ্ছে আমার পাকুম, যাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে নেরুমুন্ডি হয়ে একদম। আমার তো সবসময় ইচ্ছা করতো টাকলু বাজাতে, আমি সেটাই করছি। তা ওকে ন্যাড়া করে দেওয়া হলো। তার ব্যাপারটা হচ্ছে যে একদম তো মাথা টাথা মোছাতে দেয় না, খুব মানে চান করার পরেও ঘ্যান ঘ্যান করে। তো জল টল বসেই তোমার সর্দিটা কমছে না বা যাই হোক যে কোনো কারণে সৈকত বললো যে ন্যাড়াটা করে দিয়েই দেখি ও কেমন থাকে, মাথাটা একটু হালকা থাকুক। তো ওই কারণে ওকে ন্যাড়া করে দেওয়া হয়েছে। এখন নেরুমুন্ডিকে আমি একটু সনো আর জল দিয়ে ওর ডাব্বাইয়ের সাথে ছাদের মধ্যে বসিয়ে দিয়ে গেলাম। টাটা পাকুম, এই পাকু তাকাবি না, আসছি টাটা। পাকুমকে নিয়ে তো একটা সারপ্রাইজ তোমাদের দেখালাম, আর একটা সারপ্রাইজ আছে যেটা আমার তরফ থেকে, সেটা একদম ভিডিও শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব, যখন ফাইনালি জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তখন। আজকে আমাদের বাড়ির এই পেছন দিকে জমিটাতে অন্যান্য দিন একটা বা ম্যাক্সিমাম 2টো গরু আসে, আজকে একদম 4টে গরু এসছে। মানে পাকুম একদম ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। তো আমরা পাকুমকে বলেছি যে যেহেতু আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল চিড়িয়াখানা যাবো, কিন্তু সেটা কোনোভাবে যাওয়া হচ্ছিল না, কারণ যেহেতু মাঝখানে আমাদের শরীর টরীরগুলো খারাপ করে গেল বলে প্ল্যানটা ক্যান্সেল করা হলো। তো আমি পাকুমকে বললাম যে দেখ, আমরা চিড়িয়াখানা যেতে পারলাম না, কিন্তু একদম এতগুলো হাম্বা এসে আমাদের বাড়ির ব্যাক সাইডের জমিটাই মানে মিনি চিড়িয়াখানা তৈরি হয়ে গেছে এরকম। তো ও তো ভীষণ এক্সাইটেড, ও মানে খেতে টেতেও দিতে চায়। এখন সৈকত একটু ওকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে দেখাচ্ছে হাম্বা। আর এতগুলো গরু এসে গেছে তো এদিক ওদিক করছে, ওরা ঘাটাঘাটি করছে, মানে প্রচন্ড ধুলো টুলোও আসছে, আমাদের ঘরে ঢুকে যাচ্ছে। সন্ধেবেলা উঠে টুটে পরে সব ফ্রেশ হয়ে গেছি, পাকুমকে দিয়েছি একটা কেক, আর সৈকতও ক্যাফেতে চলে গেছে, আমি বানাবো কফি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, দুধও বসিয়ে দেওয়া হয়ে গেছে, কফি দিচ্ছি। কফিটা আমার একটা আলাদাই মানে প্রেম, আলাদাই ভালোবাসা, মানে অদ্ভুত একটা আমার টান।
যাই হোক, তোমরা যতবারই আমার ব্লগে কফি দেখেছো, অনেক কিছু শুনেছো কফি নিয়ে আমার মুখে, আর কিছু বলতে চাই না আমি। কিন্তু শীতের মধ্যে কফির একটা আলাদাই মানে আমেজ আর কি, সেটা না ছাড়া যায় না কোনোভাবে। তো আমি এখানে কফি বানিয়ে নিচ্ছি, এরপরে কফি খাবো বেশ আমেজ করে, আর তোমাদের সাথে শেয়ার করব যে 2 নম্বর সারপ্রাইজটা কি আছে। এবং 2 নম্বর সারপ্রাইজটা দেখে কিন্তু আমাকে জানাতে হবে যে কেমন লাগলো তোমাদের, তবেই না বুঝবো যে সারপ্রাইজটা কতটা এফেক্টিভ হলো, তাই না বলো? যদি আমাকে তোমরা না জানাও তাহলে আমি কি করে বুঝবো? তো লেটস রেডি ফর দ্য সারপ্রাইজ। হ্যালো এভরিওয়ান, ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আগের দিন একদিন ভিডিওটা আমি স্কিপ করেছি, তার একটা বড় কারণ আছে এবং সেই কারণটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে মেয়ের ফুল হেয়ার কাট হয়ে গেছে, সেটা তো আমি তোমাদের দেখিয়েছি। এখন আমি আমার যে লুকটা একটু চেঞ্জ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এইটা, চুল আমি কেটে ফেলেছি, চুল আমি মোটামুটি লেয়ার কাট কেটে ফেলেছি আর হাইলাইটস করেছি। জানি না হাইলাইটটা কতটা বোঝা যাচ্ছে, এই যে তলার দিকগুলো করেছি, এই যে, আর এই উপরের সাইডগুলো করেছি, এই যে দেখা যাচ্ছে, এই যে এই সামনেটা। তো এটা হচ্ছে আমার চুল বাঁধা লুক, যেরমভাবে আমি নর্মালি সবসময় বেঁধে থাকি। একটা এই লম্বা মতো যে ক্ল্যাচার হয়, ক্ল্যাচার দিয়ে বেঁধে থাকি। এইখানে হচ্ছে এই সাইডটা হচ্ছে এইরকম আসছে আমার চুলটা, এইরকম। আর এই সাইডটা শ্যাম্পু ট্যাম্পু করা আছে বলে প্রচণ্ড মেসি হয়ে আছে চুলটা, বুঝতেই পারছো মেসি হয়ে আছে চুলটা। তো সেই কারণে আদারওয়াইজ একটু ঠিকঠাকভাবে আঁচড়ালে হয়তো আরেকটু বোঝা টোঝা যাবে আর কি, তো করেছি। এবার যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে এটা কিন্তু আমি একদম সাডেন করেছি, এবং এটা আমাকে করে দিয়েছে আমার কর্তামশাই মানে সৈকত ঘোষ। তো অ্যাকচুয়ালি ও মেয়ের চুলটা কাটছিল, তা আমার কি মাথায় চাগলো, ওর ট্রিমার আছে, তা আমি বললাম আমি তোমাকে এইভাবে বলে দিচ্ছি, তুমি আমার চুলটা একটু কেটে দাও না, অনেক দিন ধরে স্টাইলিং হয় না, একই রকম হয়ে আছে। বললো ঠিক আছে, যদি খারাপ হয় তুই কিন্তু কিছু বলবি না আমাকে, এরমভাবে আমাকে বললো। যাই হোক, কারণ এদিক ওদিক হয়ে গেলে বুঝতেই পারছো আমরা মেয়েরা একটু বেশি ক্যাক ক্যাক করি, তো সেই কারণে। বাট ফাইনালি চুলটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে অনেক দিন ধরে বলেছিলাম যে হাইলাইট করব, তো কালারটাও এনে দিয়েছে। আমি অলওয়েজ রেড অ্যান্ড গোল্ডেন করি, গোল্ডেনটা আমি ওকে বলিনি, রেডটাই বলেছিলাম, আর সেটাই আমার ইচ্ছে ছিল। রেডটাও এনে দিয়েছে, আর আমি ঠিক যে যে জায়গাগুলো স্ট্রিপসগুলো বলেছিলাম ও লাগিয়ে দিয়েছে, এবং ও নিজে থেকেও কিছু কিছু জায়গাগুলো এটা এই জায়গাটা দিলে ভালো লাগবে, ওই জায়গাটা দিলে ভালো লাগবে, ও সেগুলো করে দিয়েছে। তো সেই কারণে ফাইনাল লুক হচ্ছে এটা, এবং আই এম ভেরি ভেরি হ্যাপি। তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগছে আমাকে, জিনিসটা ভালো লাগছে কিনা, স্যুট করেছে কিনা কালারটা, সব কিছু একটু জানিও আমাকে। আমি এর আগেও একবার দুবার এরকম কালার করেছি আমি। তোমরা যদি জানতে চাও যে বাড়িতে কিভাবে আমি কালারটা করলাম, তার ডিটেলসটা একটু বলতে, তাহলে আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমরা জানতে চাইছো, আমি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো যে কিভাবে কোন কালার ইউজ করেছি, কতক্ষণ রেখেছি। এবং যেহেতু আমাদের ব্ল্যাক হেয়ার, হোয়াইট হেয়ার নয়, তাই জন্য এই রেড কালার ধরতে একটু অনেকেরই হেয়ারে টাইম লাগে। তা আমি এর আগে যেহেতু দুবার করেছি, আমি জানি প্রসিডিওরটা কি থাকে, কতক্ষণ রাখলে কালারটা ধরে, সেভাবেই করেছিলাম, সেভাবেই রেখেছিলাম, তাই জন্য মোটামুটি কালারটা বেশ ভালোই ধরেছে। আমার তো নিজেকে বেশ ভালো লাগছে। এটাই ছিল তোমাদের কাছে সারপ্রাইজ। অনেকটাই রাত্রির হয়ে গেছে, মেয়েকে ডিনার করানো আমার কমপ্লিট, আমার শ্বশুরমশাইও খাচ্ছেন। এখন এবারে আমরা খেতে বসবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সারপ্রাইজ ডেফিনেটলি জানিও। তোমরাও ভালো থেকো, টাটা।